বান্দরবান বাংলাদেশের পাহাড়ি স্বপ্নপথ। এখানে প্রত্যেক বাঁকা মোড়ে প্রতীক্ষা করে এক একটি গল্প, পাহাড়, নদী, প্রাচীন জনজাতির সংস্কৃতি ও নিঃস্বপ্ন প্রকৃতির অপূর্ব মিল। বান্দরবান মানে একাধিক রূপ, নদীর কণ্ঠ, পাহাড়ের শান্তি, মানুষের আন্তরিকতা। এখানে প্রতি পদচিহ্ন মনে করিয়ে দেয় প্রকৃতি ও সংস্কৃতি কিভাবে একসাথে কথা বলে। রাস্তা খারাপ থাকার কারণ হচ্ছে আমরা সুখেবের দিকে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি, অর্থাৎ রাস্তা খারাপ থাকার কারণ হচ্ছে বাইকগুলো উপরে উঠতে পারে নাই, সেজন্য বাইকগুলো আমরা নিচে একটা জায়গায় পার্কিং করে রেখে আসছি। এখন আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে সুখেবের দিকে যাচ্ছি। আর এখনও প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাগবে উপরে উঠতে উঠতে। ভিউয়ার্স, আপনারা যখন সুখিয়া ভ্যালির দিকে যাবেন, অর্থাৎ এদিক থেকে যখন সুখিয়া ভ্যালির দিকে যাবেন, তখন অনেকগুলো কটেজ দেখতে পারবেন। যেমন আমার সামনে এটা একটা কটেজ, এরপরে নিচে আরও কয়েকটা আছে এবং দূর দূরান্তে আরও অনেকগুলো কটেজ দেখা যাচ্ছে এখান থেকে। এখানে সুখিয়া ভ্যালির সাইনবোর্ড এবং গিয়ে মাতামুহুরির সাইনবোর্ড দেওয়া আছে, অর্থাৎ সুখিয়া ভ্যালিটি এদিকে যেতে হবে, আর মাতামুহুরি যেটা আছে সেটার পথ এদিক দিয়ে, অর্থাৎ এদিক দিয়ে যেতে হবে। এখানে একটা জুমঘর দেখতে পাচ্ছি। এ ধরনের আরও অনেকগুলো জুমঘর আছে। আর আপনারা যখন বান্দরবনে ট্রেকিং করবেন তখন অনেকগুলো জুমঘর দেখতে পারবেন। এরপর যে রিসোর্টগুলো দেখতে পাবেন। যত উপরে উঠবেন ভিউয়ার্স, তত এই ধরনের জুমঘরগুলো দেখতে পারবেন। এখানে আরেকটা জুমঘর আছে এদিকে। যারা পাহাড় ট্রেকিং করবেন আপনারা চাইলে এগুলোতে রেস্ট করতে পারেন, অর্থাৎ কিছুক্ষণ রেস্ট করে দেন আবার রওনা শুরু করবেন। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব। এটা রিভার ভিউ রিসোর্ট লামা। এখানে কিছুক্ষণ রেস্ট করে দেন এদিকে শুকিয়ে ভ্যালি, আরও অনেক উপরে উঠতে হবে। রেস্ট করে দেন আমরা এদিকে রওনা দেব। আর এখান থেকে আপনারা মাতামুহুরি যে নদীটা আছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যে একটা ভিউ মাতামুহুরি নদীর, সেটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। যখন বর্ষাকাল থাকে আর ভরা বর্ষা থাকে তখন এখানে পানিতে একদম টইটম্বর থাকে। আর এখান থেকে অনেক রিসোর্ট দেখা যায়। নিচে অনেকগুলো রিসোর্ট আছে, উপরও আছে রিসোর্ট। আপনারা আসলে এখান থেকে মাতামুহুরির যে ভিউটা আছে, যে নদীটা আছে, আপনারা এই ভিউটা দেখতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ রেস্ট করে দেন আবার শুকিয়ে ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ শুকিয়ে ভ্যালিটি এদিকে। আর এই পয়েন্টে যখন দাঁড়াবেন তখন আপনাদের কাছে অনেকটা সাজেকের যে রিসোর্টগুলো আছে অনেকটা সেরকমই মনে হবে। আর এখানে গিয়ে যখন সকাল ভোর হয়, ভোরের দিকে অনেক মেঘ থাকে এখানে। আর এখন যেহেতু রোদ উঠছে সেক্ষেত্রে এখন মেঘ নেই, হয়তো বিকেলের দিকে বা আবার সকালের দিকে মেঘ দেখা যাবে এখানে। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে সুখিয়া ভ্যালির কথা বলছিলাম, আমরা সুখিয়া ভ্যালিতে চলে আসছি। এদিকে এবং এদিকে এগুলো ওদের রিসোর্ট। আর এই ধরনের আপনারা অনেকগুলো রিসোর্ট দেখতে পারবেন। অর্থাৎ যত উপরের দিকে উঠবেন তত অনেক রিসোর্ট দেখতে পারবেন। আর এখান থেকে পাহাড়ের যে আসল সৌন্দর্য সেটা এখান থেকে দেখা যায়। মাতামুহুরি নদীর যে ভিউ সেটাও এখান থেকে উপভোগ করা যায়। আর ওইদিকে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ একটা যে মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে, সেটা মিরিঞ্জা ভ্যালি। এখানে অনেকগুলো জায়গা রয়েছে। প্ল্যান চেঞ্জ হয়েছে, অর্থাৎ সময় প্ল্যান চেঞ্জ করছে। আমরা এখন এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে দেন আমরা আলীকদমের দিকে রওনা দিব। আলীকদমে যাওয়ার সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আমাদের বাইকগুলো সব নিচে পার্কিং করা আছে। সেখান থেকে আমরা আবার একদম নিচে নামবো। দেন সেখান থেকে আমরা আলীকদমের দিকে রওনা করব। আর এটা সুখিয়া ভ্যালি রিসোর্ট। এটা একটা, উপর আরেকটা রিসোর্ট। আর এদিকে আরো অনেকগুলো রিসোর্ট রয়েছে। পাহাড়ের খেলা মেঘ বৃষ্টি পাহাড়ের খেলা। আর সামনে মাতামুহুরি নদী। ভিউয়ার্স, আমরা শুকিয়া ভ্যালি থেকে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের আজকে এখানে স্টে করার কথা ছিল, কিন্তু আমরা এখানে স্টে করি নাই। আমরা এখন যে পাহাড়ে যে পথটা আছে, এই যে ঝিল পথটা আছে, এই পাহাড়ি পথ ভেবে আমরা আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি। ওখানে একটা আমাদের রিজার্ভ বোর্ড আছে, সেই বোর্ড দিয়ে আমরা
এই যে বোট রাইড করে দেন হচ্ছে আমাদের যে গন্তব্য, আমাদের বাইকগুলো যেখানে পার্কিং করা আছে আমরা সেখানে যাবো, সেখান থেকে হচ্ছে আমরা হেলিকপ্টার উদ্দেশ্যে রওনা দেবো। মাতামুহুরি বাল আমার এদিকে যত দূর যাবেন ততগুলো হচ্ছে আপনি রিসোর্ট দেখতে পারবেন। আর এখানে এগুলো রিসোর্ট, এটা হচ্ছে রিসোর্ট। আর এখানে সুন্দর একটা মাচাং দেওয়া আছে, অর্থাৎ বিকালে বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস বলা যায়, সুন্দর একটা জায়গা। আমরা আস্তে আস্তে নিজের দিকে যাব আমাদের যে কাঙ্ক্ষিত বোট আছে সেটা রাইড করার জন্য। আরে ভাইয়া কি অবস্থা? এই ভালো, কেমন আছো? তো আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে নৌকা বোট রাইডের জন্য নামবেন পাহাড়ি এই জিরিপথ দিয়ে, তখন হচ্ছে আপনারা অনেক সাবধানতা অবলম্বন করে নামবেন, নয়তো আদারওয়াইজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ যাই হলো হচ্ছে অনেক রিস্কি জায়গা, অনেক সাবধানতা অবলম্বন করে হচ্ছে নামতে হয় এই জায়গাগুলোতে। ভিউয়ার্স, এটা পুরোটা হচ্ছে একদম মেঘে ঢেকে গেছে, অর্থাৎ আপনাদের কাছে হয়তো মনে হবে যে যেন কুয়াশা করতেছে এরকমই, কিন্তু ঠিক এমনই না। এটা হচ্ছে পুরোটা হচ্ছে মেঘের স্তর, একদম মেঘের লেয়ার, একদম এখান থেকে শুরু করে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে মেঘের লেয়ার। এটা পুরোটা হচ্ছে একদম মেঘের লেয়ার, মনে হবে যেন কুয়াশা পড়তেছে এরকমই, কিন্তু ঠিক এমনই না। আপনারা যখন হচ্ছে বান্দরবন আসবেন, বান্দরবন আসলে এই জায়গাগুলোতে হচ্ছে ভিজিট করবেন। আমরা এখন মেঘের সাথে গা ভাসাচ্ছি, সে একটা সেরকম দৃশ্য এখানকার, অস্থির একটা দৃশ্য।